নমস্কার। আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম, যেখানে তোমরা আগস্ট মাসের বন্ধুরা আগস্ট মাসের টোটালি 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা পাবে আজকের এই ভিডিওতে। আগস্ট মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি চাকরির অফিসিয়ালি আপডেট পাবে, যেখানে তোমরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা 12 পাস কোয়ালিফিকেশন যদি থাকে আবেদন করতে পারবে, এবং গ্র্যাজুয়েট পাস যদি কোয়ালিফিকেশন থাকে তবুও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং সাথে সাথে রয়েছে 8 পাস কোয়ালিফিকেশনও কিন্তু এখানে আবেদন তোমরা করতে পারবে। অর্থাৎ বন্ধুরা, যত রকমের কোয়ালিফিকেশন রয়েছে নিম্নে, অর্থাৎ মিনিমাম কিন্তু এখানে 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আজকের যে সমস্ত পোস্টগুলো নিয়ে আমি আলোচনা করবো, সমস্ত পোস্টগুলিতে তোমরা কিন্তু মিনিমাম 8 পাস থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মিনিমাম কিন্তু 8 পাস এবং হায়ার কোয়ালিফিকেশন থাকলে কিন্তু তবুও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো সমস্ত আপডেটগুলো তোমাদেরকে দিয়ে দিই। অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে আজকের ভিডিওতে। তো পরপর আমি স্টেপ বাই স্টেপ জানাবো। এখানে কিন্তু আবেদন কিন্তু চলছে বন্ধুরা, অনলাইনে কিন্তু আবেদন চলছে। এখনই কি তোমরা কিন্তু আবেদন করে নেবে। তো চলো আমরা সমস্ত বিষয়গুলো স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই। তো প্রথম যে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট দেবো সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে বন্ধুরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি। তো বহুদিন অপেক্ষা করার পর কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে 291টি কিন্তু বন্ধুরা শূন্য পদের নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। যেখানে তোমাদের রয়েছে পোস্টের নাম এলডিএ, অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা নিয়োগ করা হচ্ছে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস যদি কোয়ালিফিকেশন থাকে। নর্মালি কিন্তু এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে হায়ার করা কোয়ালিফিকেশন কিন্তু চাওয়া হয়নি, চাওয়া হয়েছে শুধু উচ্চ মাধ্যমিক পাস। তো হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবুও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নর্মালি শুধু উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে অবশ্যই আবেদন করে দেবে। আর এখানে বয়স থাকতে হচ্ছে, দেখতে পাচ্ছ 1/1/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স 18 থেকে 40 মধ্যে বয়স থাকতে হচ্ছে, 18 থেকে 40-এর মধ্যে। আর যে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা রয়েছে তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। এসসি এসটি যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 5 বছর কিন্তু ছাড় পাবে। ওবিসি যদি হয়ে থাকো সেই ক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর কিন্তু ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে। পরবর্তী আসি স্যালারি কাঠামো এখানে কেমন রয়েছে। অর্থাৎ স্যালারি কাঠামো রয়েছে, দেখতে পাচ্ছ লেভেল 6-এর কিন্তু স্যালারি রয়েছে 22,700 থেকে শুরু করে 58,500 পর্যন্ত স্যালারি রয়েছে। এবং বন্ধুরা সাথে সাথে জানাই, এখানে কিন্তু প্রমোশন লেভেল কিন্তু 8টি প্রমোশন লেভেল কিন্তু রয়েছে। গতকালকে আমি কিন্তু এই নোটিশ নিয়ে কিন্তু একটি ভিডিও আপলোড করে দিয়েছি, আমার চ্যানেলে কিন্তু আপলোড করা রয়েছে। একদম নতুন নোটিশ নিয়ে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। এখানে 8টি কিন্তু প্রমোশন লেভেল তোমাদের কিন্তু রয়েছে। তো সেই ভিডিওটি অবশ্যই এখনই কি তোমরা দেখে নেবে এই ভিডিওটি, অর্থাৎ এই ভিডিওটি দেখার পরে তোমরা সেই ভিডিওটি দেখে নেবে। ডিটেলসে কিন্তু আমি সমস্তটাই জানিয়ে দিয়েছি, সিলেবাস সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু দিয়ে দিয়েছি। পাশাপাশি দেখতে পাচ্ছ স্যালারি যেটা থাকছে এখানে দেখতে পাচ্ছ। আর সাথে সাথে এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের অ্যাপ্লাই ফিস লাগছে। ইউআর ওবিসি ইডাব্লিউএস কিন্তু যদি হোক 800 টাকা আবেদন ফিস লাগবে। এবং পাশাপাশি আদার্স যারা রয়েছে, অর্থাৎ সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তোমাদের কিন্তু এখানে 400 টাকা কিন্তু আবেদন ফিস লাগবে, এই হচ্ছে বিষয়। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অ্যাপ্লাই ডেট কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে 5/8/2024, অর্থাৎ আগস্টের 5 তারিখ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে লাস্ট ডেট রয়েছে 26/8/2000, অর্থাৎ আগস্টের 26 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। চলো পরবর্তী দেখে নিই, পরবর্তী কি আপডেট রয়েছে। দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট 2024-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি চাকরি, যেখানে কিন্তু 10,884টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। আর এখানে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে। একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট পোস্ট কিন্তু রয়েছে, অর্থাৎ বন্ধুরা উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সেই পোস্টগুলো প্রথমে দেখে নাও। এখানে যারা আছে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে, দেখতে পাবে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্ট রয়েছে, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক, এবং রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বন্ধুরা। আর সাথে সাথে গ্র্যাজুয়েট যারা রয়েছে তারা কিন্তু দেখতে পাবে গুড ট্রেন্ডস ম্যানেজার
এবং পাশাপাশি চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এবং দেখতে পাচ্ছ সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং স্টেশন মাস্টার। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু নর্মালি যদি গ্র্যাজুয়েট পাস থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে যে পোস্টগুলো রয়েছে সমস্ত পোস্টগুলো কিন্তু এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি পোস্ট রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের আইটিআই, পলিটেকনিক এবং পাশাপাশি ডিপ্লোমা কোনো কিছুরই কিন্তু প্রয়োজন এখানে নেই। নর্মালি গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, আর এখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এই পোস্টগুলিতে আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট দেখতে পাচ্ছ, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস এবং পাশাপাশি গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। পাশাপাশি বয়স তোমাদের থাকতে হচ্ছে দেখতে পাচ্ছ 18 থেকে 33 এবং 18 থেকে 36 1/1/2025 হিসেবে তোমাদের ক্ষেত্রে এখানে বন্ধুরা বয়সটা হিসাব করতে হবে। এবং কোভিডের জন্য কিন্তু এক্সট্রা কিন্তু বন্ধুরা কোভিডের জন্য এক্সট্রা 3 বছর কিন্তু ছাড় রয়েছে। কোভিডের জন্য কিন্তু এখানে 2024-এ যারা এখানে আমাদের পরীক্ষা বা অ্যাপ্লাই যারা করছো তাদের ক্ষেত্রে কিন্তু 3 বছর কোভিডের জন্য কিন্তু ছাড় রয়েছে। তো সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা ভালো কিন্তু সুযোগ কিন্তু থাকবে বন্ধুরা। দেখতে পাচ্ছ মিনিমাম যে বয়স সেটা কিন্তু 18 থেকে 33 এবং 18 থেকে 36 এবং এইভাবে তোমাদের কিন্তু আরও এক্সট্রা 3 বছর কিন্তু এখানে ছাড় থাকবে কোভিডের জন্য। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফিস সেটা কিন্তু দেখতে পাচ্ছ ইউআর, ইডাব্লিউএস, ওবিসি কিন্তু যদি হয়ে থাকো সেক্ষেত্রে 500 টাকা কিন্তু আবেদন ফিস লাগবে। আর এখানে সিবিটি 1 পরীক্ষা যদি বসে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 400 টাকা কিন্তু রিফান্ড করে দেবে, কিন্তু সিবিটি 1 পরীক্ষা তোমাদের কিন্তু বসতে হবে। এবং এসসি এসটি পিডাব্লিউ ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু এই যে 250 টাকা লাগছে, এই 250 টাকা তোমার কিন্তু সিবিটি 1 পরীক্ষা যদি বসে থাকো সেক্ষেত্রে কিন্তু এই 250 টাকায় পুরোটাই তোমার কিন্তু রিফান্ড পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু সিবিটি 1 পরীক্ষা তোমাদের কিন্তু বসতে হবে। আর এখানে কিন্তু নোটিফিকেশন যে রিলিজ হচ্ছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ আগস্ট মাসে, অর্থাৎ এই মাসেই তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা আসছে। তো এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সির ডিটেলস কিন্তু তোমাদের দেওয়া হয়ে গেছে। তো এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের এই চ্যানেলে কিন্তু ভিডিও একটি দেওয়া রয়েছে, সেই ভিডিও থেকে তোমরা ডিটেলস আপডেট কিন্তু পেয়ে যাবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করবে। https://indians-railways.gv.in এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা চলে আসি SRFTI রিক্রুটমেন্ট 2024 দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, অর্থাৎ SRFTI যার পুরো নাম হচ্ছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের তরফ থেকে তোমাদের নিয়োগ, যেখানে ক্লার্ক পোস্ট রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা থাকতে হবে তোমাদের কিন্তু 12 পাস এবং পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 10+ ITI তোমাদের কিন্তু লাগবে, এই যোগ্যতা লাগবে। আর ক্লার্ক পোস্টের তরফ থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু মাধ্যমিকের সাথে সাথে ITI কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। বয়স এখানে কিন্তু 18 থেকে 27 মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। আর সমস্ত সংগঠিত শ্রেণীর পেটাতে তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। সরকারি নিয়ম অনুসারে যে ছাড় রয়েছে SC ST এই ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু তোমাদের ছাড় রয়েছে 5 বছর বয়সের ছাড়, এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বয়সে 3 বছর কিন্তু ছাড় রয়েছে। এই হচ্ছে বিষয়। পরবর্তী চলে এসেছে স্যালারি। এখানে লেভেল 2 এর কিন্তু স্যালারি রয়েছে, যেখানে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা তোমরা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু স্যালারি পেয়ে যাবে। আর লাস্ট ডেট রয়েছে, আবেদনের শেষ তারিখ রয়েছে 16 সেপ্টেম্বর 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। আর আবেদন ফিস হিসেবে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছি ইউআর, ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 1200 টাকা আবেদন ফিস কিন্তু লাগবে। আর SC/ST পিডাব্লিউ ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সিলেকশন প্রসেস দেখছো যে রিটেন টেস্ট হবে এবং পাশাপাশি ইন্টারভিউ, এই দুটি গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করা হচ্ছে। রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন হবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। https://srfti.ac.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত চাকরি। তো বন্ধুরা এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ করে দেখো, আরও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো রয়েছে, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আর সাথে সাথে আমাদের এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই শেয়ার করে দাও, তারাও যেন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে যেন জানতে পারে। তো দেখো পরবর্তী রয়েছে ব্যাংক পিও এবং এমটি পোস্ট রয়েছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পোস্ট, এই পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। তো এখানে দেখতে পাচ্ছ ম্যানেজমেন্ট ট্রেনিং এবং পাশাপাশি প্রফেশনাল অফিসার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে 4,455টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। যেখানে দেখতে পাচ্ছি দুটি পোস্ট পিও এবং এমটি পোস্ট বন্ধুরা, ম্যানেজমেন্ট ট্রেনিং পোস্ট এবং পাশাপাশি রয়েছে প্রফেশনাল অফিসার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট পাস, যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস তোমাদের থাকতে হচ্ছে।
1/8/2024 তোমাদের কিন্তু বয়স থাকতে হবে 20 থেকে 30-এর মধ্যে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুসারে। সিলেকশন প্রসেস কী রয়েছে, প্রথমে হবে তোমাদের প্রিলি, তারপর মেন রয়েছে, তারপর রয়েছে ইন্টারভিউ এবং পরবর্তী পর্যায়ে ডকুমেন্টসের ভেরিফিকেশন এবং সর্বশেষে থাকবে মেডিকেল এক্সাম। এই সমস্ত বিভিন্ন ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে। তো এখানে বন্ধুরা তোমাদের আবেদন ফিস লাগবে দেখতে পাচ্ছ 175 টাকা SC/ST PWD ক্যান্ডিডেট যদি হয়ে থাকো এবং আদার্স যারা রয়েছে তাদের ক্ষেত্রে 800 টাকা কিন্তু এখানে লাগবে, অর্থাৎ SC/ST PWD ক্যান্ডিডেট বাদ বাকি যারা রয়েছে UR এবং EWS OBC ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু এই 800 টাকা আবেদন ফিস লাগবে। তো এখানে তোমাদের প্রিলি পরীক্ষা যেটা হবে দেখতে পাচ্ছ অক্টোবর 2024-এ, মেন পরীক্ষা হবে কিন্তু নভেম্বর 2024 এবং ইন্টারভিউ হবে তোমাদের কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি 2025-এ তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। এবং পাশাপাশি লাস্ট ডেট তোমাদের কী রয়েছে, লাস্ট ডেট রয়েছে কিন্তু তো এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 21শে আগস্ট 2024, 21শে আগস্ট 2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী চলে আসছি দেখতে পাচ্ছ LIC HFL জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2024 ভ্যাকেন্সি রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ 200টি কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট বন্ধুরা, যেখানে তোমাদের দেখতে গ্র্যাজুয়েট পাস এবং পাশাপাশি 60% নাম্বার থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স থাকতে পাচ্ছ 1/7/2024 হিসেবে 21 থেকে 28-এর মধ্যে বয়স থাকলে আবেদন করা যাবে। আর এখানে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। স্যালারি রয়েছে 20,000 থেকে শুরু করে 35,000 পর্যন্ত স্যালারি কিন্তু এখানে রয়েছে। এবং পাশাপাশি অ্যাপ্লাই ফিস লাগছে দেখতে পাচ্ছ 800 টাকা প্লাস GST দিয়ে 144, টোটাল হচ্ছে তোমাদের কিন্তু 940 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস এখানে লাগবে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ডেট রয়েছে 25/7/2024 থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 14/8/2024 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 14ই আগস্ট 2024 অবধি আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। এই নিয়োগ সংক্রান্ত কিন্তু একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপলোড করা, এখন গিয়ে তোমরা দেখে নিতে পারো। পরবর্তী চলে আসি রেলওয়ে রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ 2024 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 7,951টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। যে পোস্টগুলো রয়েছে JEE, DMS এবং CMA, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। আর শিক্ষাগত যোগ্যতাটা কী লাগবে সেটা আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। তার আগে দেখে নাও বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু 18 থেকে 36 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। 1/1/2025 হিসেবে তোমাদের কিন্তু এই বয়স কিন্তু হিসাব করতে হবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ লেভেল 6-এর স্যালারি রয়েছে 35,400 টাকা কিন্তু পার মান্থ স্যালারিতে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং এখানে অ্যাপ্লাই ফিস লাগছে জেনারেল EWS OBC ক্যান্ডিডেট যদি থেকে 500 টাকা লাগবে, SC/ST PWD ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে। এবং পাশাপাশি এখানে তোমাদের ডেট রয়েছে দেখো 30/7/2024 থেকে তারিখ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। লাস্ট ডেট হচ্ছে 29/8/2024। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। তো পাশাপাশি আমরা চলে আসি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে দেখে নাও। তোমাদের যে কোয়ালিফিকেশন চাই সেটা হচ্ছে বন্ধুরা গ্র্যাজুয়েট পাস হতে হচ্ছে। এবং পাশাপাশি সেখানে কিন্তু দেখতে পাচ্ছ যেহেতু বিভিন্ন ধরনের পোস্ট হচ্ছে বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন কিন্তু চাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ BSc BTech বা এবং সাথে সাথে দেখতে পাচ্ছ 3 বছর ডিপ্লোমা কোর্স যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসো, এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। এবং পাশাপাশি চলে আসি দেখতে পাচ্ছি NIEPA, বন্ধুরা দেখতে পাচ্ছ NIEPA তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল, যেখানে দেখতে পাচ্ছ ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনালস দেখতে পাচ্ছ প্ল্যানিংস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমরা সবাই আবেদন করবে, ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ তোমাদের ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এখানে যে যোগ্যতা বলা আছে মাধ্যমিক এবং এখানে তোমাদের কিন্তু টাইপিস্ট তোমাদের জানতে হবে। এবং পাশাপাশি আরেকটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট সেখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি এবং সাথে কিন্তু 50% নাম্বার থাকলেই এই পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আবারও জানাই বন্ধুরা, ক্লার্ক পোস্টের তরফ থেকে মাধ্যমিক পাস এবং টাইপিস্ট কিন্তু তোমাদের জানতে হবে। এবং পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে ব্যাচেলার ডিগ্রি উইথ 50% নাম্বার থাকলে আবেদন করা যাবে। 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। স্যালারি রয়েছে 19,900 থেকে শুরু করে 63,200 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি এখানে পাবে। আর এখানে অ্যাপ্লাই ফিস জেনারেল EWS OBC ক্যান্ডিডেট যদি 1000 টাকা লাগবে, SC/ST PWD ক্যান্ডিডেট যদি 500 টাকা আবেদন ফিস লাগবে। আর দেখতে পাচ্ছ এখানে ডেট রয়েছে 20/7/2024 থেকে এখানে 9/8/2024 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি অনলাইনে আবেদন করে দেবে। পরবর্তী চলে আসি বন্ধুরা, পরবর্তী যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এয়ারফোর্স গ্রুপ C পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে 182টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। নিয়োগ হচ্ছে LDC টাইপিস্ট এবং ড্রাইভার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ 12 পাস এবং সাথে তোমাদের কিন্তু 10 পাস এখানে দেখতে পাচ্ছ আলাদা আলাদাভাবে কিন্তু দেওয়া রয়েছে। আবারও বলে বন্ধুরা, এখানে LDC পোস্টের তরফ থেকে 12 পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে।
এবং টাইপিস্ট যে পোস্ট রয়েছে এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট পোস্ট যেটা রয়েছে সেটা কিন্তু 12 পাস কোয়ালিফিকেশনে তোমরা আবেদন করতে পারবে। এবং পাশাপাশি এখানে ড্রাইভার পোস্টের তরফ থেকে মাধ্যমিক পাস এবং অ্যাবি মোটর ভেহিকেলের তরফ থেকে তোমাদের কিন্তু লাইসেন্স কিন্তু থাকতে হচ্ছে, ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো এই সমস্ত পোস্টগুলো রয়েছে এবং পাশাপাশি এখানে 18 থেকে 25 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। সমস্ত সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। স্যালারি রয়েছে 27,000 টাকা থেকে শুরু করে 63,800 টাকা প্রত্যেক মাসের স্যালারি রয়েছে। আর অ্যাপ্লিকেশন ফিস অল ক্যাটাগরি, এখানে কারোর কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পাশাপাশি এলডিসি টাইপিস্ট এই পোস্টের তরফ থেকে কোনো রকম পিএমটি এবং পিইটি পরীক্ষা কিন্তু হবে না, কিন্তু ড্রাইভার পোস্টের তরফ থেকে কিন্তু পিএমটি এবং পিইটি পরীক্ষা কিন্তু হবে। এখানে ডেট দেখতে পাচ্ছ 3/8/2024 থেকে, এখানে দেখছো 1/9/2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন কিন্তু শুরু হয়েছে 3/8/2024 থেকে। এখানে আবেদন তোমরা করতে পারবে 1/9/2024 অবধি আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী চলে আসি, পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এসএসসি রিক্রুটমেন্ট 2024, যেখানে 2006 কিন্তু ভ্যাকান্সি রয়েছে। স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, গ্রেড সি এবং গ্রেড ডি পোস্ট রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন তোমরা করতে পারবে। 18 থেকে 30 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 27 মধ্যে বয়স থাকলে আবেদন করা যাবে। স্যালারি রয়েছে দেখতে পাচ্ছ 28,000 থেকে শুরু করে 63,900 টাকা কিন্তু স্যালারি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফিস ইউআর ওবিসি ইডাব্লিউএস মেন ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই 100 টাকা লাগবে। আর আদার্স যারা রয়েছে ফিমেল ক্যান্ডিডেট থেকে শুরু করে এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট কারো কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখতে হচ্ছে 26/8/2024 থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই এখানে শুরু হয়েছে। আর 17/8/2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। এর সাথে সাথে বন্ধুরা এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো পরবর্তী চলে আসি, পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ BCWTD দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো, যেখানে বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। ম্যাট্রন রয়েছে, কুক, হেল্পার, ড্রাইভার, গার্ড, এই সমস্ত বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যেখানে 8 পাস, মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 40 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। পাশাপাশি রয়েছে তোমাদের স্যালারি 6,000 থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। আর এখানে অ্যাপ্লাই ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখতে হচ্ছে 1/8/2024 থেকে 13/8/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে। এই যে নিয়োগটা হচ্ছে সেই নিয়োগটা হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুরের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এক্ষুনি আবেদন করে দাও। তো বন্ধুরা এই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা। তো প্রত্যেকটি মাসের প্রথম সপ্তাহে কিন্তু আমরা এইভাবে গুরুত্বপূর্ণ আপডেটগুলো দিয়ে দিই। এবং সাথে সাথে বন্ধুরা এখানে তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভালো কিন্তু সুযোগ রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেটগুলো দিয়ে দিলাম। তো এইভাবে যদি নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট যদি আমাদের এই চ্যানেল থেকে পেতে চাও, তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, আর সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।